আমি ছোটোবেলা থেকেই মানে এই সমস্ত আর কি সেক্সুয়ালি হ্যারাসমেন্টের শিকার হয়েছি। করা হয় যে একটা মেয়েরই সম্পূর্ণ দোষ, আর সব থেকে মারা উচিত অভদ্র অসভ্যের মতো পোশাক পরি একটা নাইটি। হাই এভরিওয়ান, কেমন আছো? তো আশা করছি সুস্থই আছো, কেননা যা দেশের অবস্থা। তো আর কি বলবো, তো তোমরা তো জানোই যারা আমার ব্লগ বা ভিডিও দেখো, তো সবাই জানো যে কটা দিন ধরে আমিও অসুস্থ, আমার হাজব্যান্ড বা আমার মেয়েরও কিছু প্রবলেম হচ্ছিলো, যেহেতু এখানে মানে প্রায়ই খুব মানে এই ওয়েদারটাতে খুব জ্বর টর হয় আর কি, সেই জন্য সবাই ভীষণ পরিমাণে অসুস্থ। আর আমার হাজব্যান্ডেরও কিছু প্রবলেম হয়েছে, তো আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম, সে কারণে আর সেইভাবে ভিডিও করতে পারছিলাম না, আর মানে না করলে নয়, সেই জন্য আজকে তাই ভিডিওটা করলাম। যা অবস্থা সত্যি, কালকে গোটা রাতটা আমি পুরো ঘুমাতে পারিনি। তো ভোর মানে 3টে সাড়ে 3টে বাজে, মানে তখন মানে একটু চোখ লেগে এসেছিলো। তো আর কী বলবো, যা অবস্থা সবাই জানে, নতুন করে বলার সত্যি কিছু নেই। কী বলবো, জাস্ট কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই, অবস্থা। জানি কিছুদিন পরে সব শোরগোল হট্টগোল সব সব ধামা ধামা পড়ে যাবে। যারা অন্যায় করে না তারা বুক ফুলিয়ে মাথা উঁচু করে ঘুরে বেড়ায়, সব সময় প্রতি মুহূর্ত যেটাই হয় সেটাই হবে, সব সময়ই হয়। আমরা সত্যি দেশটাই স্বাধীন হয়েছে, আমরা সত্যি স্বাধীন দেশের নাগরিক হয়ে আমরা নাগরিক বলতে মানে ছেলেদের কথা এখানে বলছি না, বিশেষ করে মেয়েরা আমরা সত্যি স্বাধীন নই, কোথাও না কোথাও নিরাপদ নই আমরা, না ঘরে না বাইরে না কোথাও, কোথাও নিরাপদ নেই এখন। সত্যি কথা, আমার আমার নিজেরই মাঝে মাঝে আমার মানে না বলে নয়, সেই জন্য কিছু কথা হয়তো তোমাদের কাছে শেয়ার করছি। কোনোদিন আমি সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত কথা ভাবিনি বলবো বলে। তো সত্যি আমরা সত্যি নিরাপদ নেই, সেটাই আর কি। আর মানুষ মানে আমরা অনেকেই আগে বলে না আর কি, বেশি রাত করে মেয়েদের বাইরে বেরোনো যাবে না বা কিছু, মানে কি বলবো আর কি, সিরিয়াসলি কিছু বলার আমি আর ভাষা পাচ্ছি না যে কেমন একটা দেশে আমরা বাস করছি, যেখানেই মানে সত্যি কথা বলবে সেখানেই গলা চেপে বা মেরে ফেলবে, কোনো কোনো জায়গায় নেই। সত্যির সাথে মিথ্যের লড়াই প্রতি মুহূর্ত চলছে, ঘরে বাইরে সমস্ত জায়গায়। তো আবার অনেকে ভাবে যে বাইরে বেরোলেই হয়তো বেশি আতঙ্ক, আমরা মেয়েরা নিরাপদ নেই, এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা। মেয়েরা জন্মের পর থেকেই না মানে সে ঘরে থাকলেও সে নিরাপদ নেই, ঘর থেকেই বিপদ শুরু। এই কারণেই বলছি, কেননা আমি আগেও বললাম যে সত্যি আমি আমার বলা তেমন ইচ্ছেও ছিল না, ভাবছি না বলতে হবে হয়তো, কারণ নাম ধরছি না। আমার লাইফেও এরকম প্রচুর ঘটনা ঘটেছে, প্রচুর ঘটনা ঘটেছে, মানে হয়তো ডিটেলসে অতটা বলতে পারছি না আমি। অনেক কাছের মানুষদের কাছ থেকে অনেক খারাপ কিছু মানে পেয়েছি, আমার অনেক রিলেটিভ বলো, একদম খুব কাছের সম্পর্ক, খুব খুব কাছের মানুষরা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। জানোই মেয়েরা কোনো সময় কোনো জায়গায় নিরাপদ নেই, আমিও আমার সাথেও ঘটেছে প্রচুর ঘটনা, শুধুমাত্র নিজেদের লোক বলে চুপ করে মুখ বুজে থাকতে হয়। এমনকি বললাম না যে ঘরের আমাদের মা বাবারাই শেখায়, বিশেষ করে মায়েরা শেখায় না মেয়েদের সাথে কোনো কিছু যদি খারাপ কিছু হয় না, সেটা বাইরে চার দেওয়ালের ভেতরে রাখতে হয়, বাইরে বলা যাবে না, কারণ তাহলে সেটাতে মেয়েটাকেই খারাপ বলা হয়। আমার সাথে ঠিক সেম জিনিস হয়েছিল, তো হয়েছিল শুধু আমার সাথে বলে না, এরকম প্রচুর ঘরে ঘরে প্রচুর মেয়েদের সাথে এরকম হয়ে থাকে। এমন কি বলে না, ছোটো বাচ্চাটাকে মনে ছাড়ে ছেড়ে দেয় না, নিজের আত্মীয়দের মধ্যে নিজের লোকেদের মধ্যেও এরকম ঘটনা প্রচুর ঘটে। আমরা মানে বাইরে বের করি না বলে, বলতে পারি না বলে না, সেই সমস্ত এদের কী বলা উচিত, মানুষ তো একদমই বলতে মন চায় না, দেখতে শুধু মানুষ হলেই তারা কোনো সময় মানুষ হয়ে যায় না, পশুর থেকেও না জঘন্য এদের মানে আচরণ, কী বলবো আর। একটা দেখবে বনে জঙ্গলে দেখবে একটা পশু, মানে বিশেষ করে বাঘ কোনো সময় বাঘের উপর আক্রমণ করে না, তারা শুধুমাত্র খিদের জ্বালা মেটাতে অন্য পশুদের উপর আক্রমণ করে। আর এখানে তো মানুষ হয়ে নিজের প্রাণ বাঁচাতে না, এখানে কেন প্রাণ বাঁচানোর নাকি না, নিজের চাহিদা মেটানোর জন্য নিজে, কী বলবো, সত্যি আমার বলার কোনো ভাষা নেই। আমার যতবার ফোন দেখছি, ফোন করছি, সেই একই জিনিস, সেই একই জিনিস, নিজে মানে সমস্ত বড় বড় মাথাগুলোই যদি এরকম হয়, তো আর দেশ কী করে চলবে, তাই না? কী বলবো আর, কিচ্ছু বলার নেই। আর যেটা আর কি বলছিলাম আর কি, যতটুকু দেখলাম ভিডিওতে, যতটুকু বুঝলাম, মেয়েটা অনেক কিছু জেনে গেছিলো, সেই জন্য তাকে এইভাবে
মেরে ফেলা হলো। সত্যি মানে সব প্রতি মুহূর্ত আমাদের ঘরেও দেখো, বিয়ের আগেও নিরাপদ ছিলাম না, বিয়ের পরেও নিরাপদ না। আমার আগের ভিডিও তো তোমরা অনেক কিছু জানো, এই চ্যানেলটাতে না আমি অত কিছু ডিটেলস আমি চাই না আমি ফালতু লোকের কথা এখানে বলতে। আমি আমার সেই জন্য নতুন একটা চ্যানেল খুলেছি, যেটা তুমি জানলে জানবে, নাহলে ধীরে ধীরে সব তোমাদের সামনে বলবো। তো আমরা মেয়েরা কোথাও নিরাপদ নই, এইটুকুই বলবো। সবসময় মুখ বুজে সহ্য করাটা জানি না, আমি তো পারি না, সেই কারণে আমার প্রচুর শত্রু। সবসময় মুখ বুঝে সত্যিটা দেখেও চুপ করে মেনে নেব সবসময়, এটা আমি কোনো সময় নেই। সেই জন্য আমারও প্রচুর শত্রু, ঘরে বাইরে প্রচুর প্রচুর শত্রু আছে। আর যেটা আমি বলছিলাম আর কি, ছোটো যখন আমি 2-3-তে পড়ি, তো মানে কি জানি না বলা ঠিক হবে কি না, মানে আজকে আমার মনে হলো যে বলাটা, কারণ নাম নিয়ে বলছি না, কেননা আমি তো প্রথমেই বললাম আমার অনেক ক্লোজ রিলেটিভদের মধ্যে আছে। আমি ছোটোবেলা থেকেই মানে এই সমস্ত আর কি সেক্সুয়ালি হ্যারাসমেন্টের শিকার হয়েছি। আমি সিরিয়াসলি আমি আজকে তাই বলতে বাধ্য হচ্ছি, এটা একদম পুরো আমার লাইফের রিয়েল ঘটনা। 2-3-তে যখন আমি পড়ি, সেই থেকে স্টার্ট হয়েছে আমার সাথে। আর তারপরে যখন 9-10-এ পড়ি, তখন থেকেও প্রচুর বছর ধরে চলেছে। তো এমন মানে কি বলবো, মানে নিজেদের লোক হলে আর যেটা হয় আর কি, মাকে বলেছিলাম, মা বলেছিল কি বলবো, কি বলা যায়, নিজেদের সম্পর্কগুলোই খারাপ হবে। নিজেদের জানি হয়তো মা সেই সময় বলছে, হয়তো আমার সম্বন্ধেও সব যাদের এগেনস্টে বলবো, বলার পরেও, তার অনেক বছর বলার পরেও যখন সম্পর্কগুলো বাঁচানোর জন্য কিন্তু চুপ করেছিল, আমার মাও চুপ করেছিল বা আমার মাকে বলতে বারণ করেছিল। তারপরে যখন মনে হলো না বলা দরকার, যখন বলেছিলাম, তখন সম্পর্কগুলো তো ছাড়ো, আমি সেরকম ধরনের সম্পর্ক কোনোদিনও রাখতেই চাই না, আমার দরকারও নেই সেই সম্পর্কের মধ্যে থাকার। তো বলার পরে তখন যেটা হয় আর কি, তখন উল্টো আমারই মানে আমাকেই দায়ী করা হয় যে একটা মেয়েরই সম্পূর্ণ দোষ। আর সবথেকে বড় কথা কি না, একটা মেয়ের শত্রু না সবসময় একটা মেয়েই হয়। এটা কিন্তু সবথেকে বড় একটা মানে কথা, মানে সত্যি নিজেদের ভাবতেও অবাক লাগে। একটা মেয়ে হয়ে একটা মেয়ে কিন্তু আমরা কোনোদিনও বুঝি না, একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের কষ্ট, একটা মেয়ের শত্রু একটা মেয়েই হয়, ঠিক আছে। আর মানে প্রচুর বছর ধরে আমার সাথে এরকম চলেছে, যখন মানে না পারতে নিরুপায় হয়েছে, তো সম্পর্ক বাঁচানো তাগিদে তো আর সবসময় চুপ করে থাকা যায় না। যখন বলেছিলাম তখন ওই সম্পর্ক তো নেই, ছাড়ো, আর উল্টো আমাকেই অনেকেই দায়ী করেছিল যে আমি ভালো না সেই কারণে। ঠিক আছে, মেয়েদের প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে সে কি পড়ছে, তার পোশাক কী, তার উপরে তাকে জাজ করা হয়। জিন্স টপ তো বাদ দাও, একটা নাইটি বলো, চুড়িদার বলো, এমনকি আমি বলতে পারি, এমনকি আমার শ্বশুরবাড়িতেও এরকম হয়েছে, একটা কুর্তি পরা যেত না, আমাকে অনেকেই বলতো মানে লাথি মারা উচিত, অভদ্র অসভ্যের মতন পোশাক পরি, একটা নাইটি পরা যাবে না, অভদ্রর মতন পোশাক পরি, এরকমও আমার কথা শুনতে হয়েছিল। থাকতো জিন্স টপ পরবো। তো আমি অত কারো কথায় পাত্তা দিই না, আমার যেটা মনে হয় ঠিক আমি সেটাই করবো। আর তোমাদেরকেও বলি, একটু সাহস জোগাও, সাহস জুগিয়ে যারা এই ধরনের অসভ্যতামি বা নোংরামি করে না, তাদের মুখোশটা টেনে খোলার চেষ্টা করো। আর জানি না কবে এই সমস্ত বন্ধ হবে, ঘরে ঘরে তো হচ্ছেই, ঘরেও আমরা নিরাপদ নেই। সবথেকে বড়ো কথা, আমরা ঘরের ভেতরেও নিরাপদ নেই, বাইরে বেরোনো তো দূরের কথা, ঘরের ভেতরের পরিস্থিতিটাই বড্ড খারাপ, আর বাইরেটার কি বলবো বলো। মেয়ে হয়ে জন্মেছি, তারপরে আরেকটা মেয়ের মা, সত্যি খুব টেনশানে থাকি। আর খুব মনে হয় যে আমার সাথেও আমি না সত্যি খুব টেনশানে থাকি। আমার মেয়ে নিজেদের কারোর সাথেও যদি ও থাকে না, আমার খুব মনে হয় ওর সাথে খারাপ কিছু হচ্ছে না তো, ওকে কেউ কিছু এরকম টাচ করছে না তো, ওকে এইভাবে এটা করছে না তো, কারণ আমি সেই জিনিসগুলোর শিকার, ঠিক আছে। তো আর আমি চোখের উপরও প্রচুরকে দেখেছি, আর আমার সামনে হওয়া অন্যায়গুলোকে আমি মোটেই সাপোর্ট করি না। সে আমাকে যে যতই খারাপ বলুক, নোংরা বলুক, অসভ্য অভদ্র বলুক না, আমি বলে দিই, সে আমার সাথে না হোক অন্য কারোর সাথে হলেও আমি বলে। তাই তোমাদেরকেও বলছি, সবসময় প্রতিবাদ করো, মুখ বুজে থেকো না, মুখ বুজে থেকে এইভাবে পড়ে থাকার সময় আর নেই, ঠিক আছে। আর আমরা মেয়ে বলেই যে কিছুই পারি না, সবসময় দুর্বল হয়ে থাকবো, রাতে বেরোতে পারবো না, বা ঘরে এইভাবে যেরকমভাবেই আচরণ করো তার পাল্টা উত্তর দিও, জবাব দিও, প্রতিবাদ করো, আর কি বলবো, আর কিছুই বলার নেই, সেটাই। আর মেয়েদেরকে সত্যি নাচ গান শিখিয়ে কোনো লাভ নেই, ক্যারাটে শেখাও,
বক্সিং শেখাও, এই সমস্ত শেখাও, যাতে বিপদে প্রয়োজনে দরকার লাগে, দরকার হলে 2-4 ঘাত দিতেও শেখাও, কীভাবে মারতে শেখাও মানুষকে, মানে মারতে শেখানো উচিত। সত্যি কথা, কেউ যদি কাউকে এইভাবে যখন কারো উপর আক্রমণ করবে না, তাকে 2-4 ঘা দিলে জায়গা মতন, তখন আর সে আর এই সমস্যা করার আর সাহস হবে না। এদেরকে মানুষ বলা তো দুর্গা, পশু বলতেও আমার তো মানে মনে হচ্ছে না, ভালো লাগছে না, সিরিয়াসলি সত্যি ভালো লাগছে না। কবে যে এইসব থামবে, জানি এই সমস্ত থামার নয়, থামবে কী করে। তো চলো, আর কি বলবো, এইটুকুই বলার ছিল। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবে কারোর সাথে হতে দেখলে প্লিজ চুপ করে থেকো না। আমি ছোট, মানে আমার সাথে হয়নি তো কী করব, আমারও তো বলার দরকার কি। নিজের পিঠ বাঁচাতে চুপ করে থেকো না, সবাই মিলে একসাথে প্রতিবাদ করো, নিশ্চয়ই এর কিছু না কিছু ফল বেরোবে। আর একসাথে প্রতিবাদ করতে পারো, কেউ যদি তোমার সাথে নাও, একাই প্রতিবাদ করতে শেখো, সাহস মনে জোগাও, তো সবটা পারবে, সেটাই বলতে চাই। আমি পারিনি তো আজকে বললাম, তাও নামগুলো আমি বলতে পারিনি, যদি কোনো সময় পরবর্তী মানে ইন ফিউচার আমি যদি পারি সেরকম অবশ্যই নামগুলো তোমাদের বলবো, আমার কোন আত্মীয় স্বজন আমার সাথে এরকম খারাপ ব্যবহার করেছে। আমি শুধু এইটুকুই বলছি, আমার অনেকটাই ক্লোজ, আমার খুব ক্লোজ মানুষ, এই জন্য আমি বলতে পারছি না। তো চলো, নেক্সট ভিডিওতে আশা করছি আর এরকম কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো না। নেক্সট ভিডিওতে ভালো কোনো ভিডিও বা ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। সুস্থ থেকো সবাই, হ্যাপি থেকো, সেফ থেকো, এটাই কামনা করি, এটাই আশা করছি। চলো, বাই বাই।